গুড মর্নিং এভরিওয়ান। আমি খুরশিদ আলম। আপনারা আমায় দেখছেন বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে। তো আমাদের আজকে ভিডিওতে আসার কারণ হচ্ছে সম্প্রতিকালে 2025 সালটা শিক্ষক নিয়োগের জন্য খুব গুরুত্বপূর্ণ সাল। ঠিক আছে, তার কারণ হচ্ছে 2025-এ ইএমআরএস, এনভিএস, কেভিএস, বিপিএসসি এই এক্সামগুলো তো আসছেই, কিন্তু তার আগেই রেলওয়ের তরফ থেকে একটা রিক্রুটমেন্টের নোটিশ জারি করা হয়েছে। ঠিক আছে, তো রেলওয়ের তরফ থেকে একটা শর্ট নোটিশ জারি করা হয়েছে রেলওয়ের টিচার রিক্রুটমেন্টের জন্য। তো লাস্ট রেলওয়ের এই রিক্রুটমেন্টটা করেছিল 2019 সালে। তো সেই 19 সালের রিক্রুটমেন্ট যেটা হয়েছিল, তারপরে আফটার 5 ইয়ার্স তারা আবার নোটিশ জারি করেছে টিচার রিক্রুটমেন্ট হবে। সো সেই টিচার রিক্রুটমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এজ লিমিট কি থাকতে পারবে, সিলেবাস কি হবে, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো রেলওয়ের তরফ থেকে এখনো অবধি কোনো ডিটেলস নোটিফিকেশন আসেনি, সুতরাং জাস্ট একটা শর্ট নোটিশ জারি হয়েছে। কিন্তু 2019 সালের নোটিফিকেশন অনুযায়ী আমরা ধরে নিতে পারি, ওটাকে রেফারেন্স হিসেবে ধরে নিতে পারি যে ওই নোটিফিকেশনটার মতোই জিনিসপত্র থাকবে। তো যখন ডিটেল নোটিফিকেশন আসবে তখন আমরা আবার একবার ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু আজকে আমরা ওই শর্ট নোটিশের ভিত্তিতে বেসিক যে যে জিনিসগুলো আছে 2019-এর রেসপেক্টে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো সবার প্রথমে যদি আমি কথা বলি, টোটাল ভ্যাকান্সি আছে 1036টা, 1036 নাম্বার অফ টোটাল ভ্যাকান্সি আছে, যেখানে টিচিং স্টাফ অ্যান্ড নন টিচিং স্টাফ দুটো মিলিয়েই আছে। তার মধ্যে 736 হচ্ছে টিচিং স্টাফ, যেখানে পিআরটি টিচার মানে প্রাইমারি টিচার, টিজিটি টিচার দ্যাট ইজ ট্রেন গ্র্যাজুয়েট টিচার, অ্যান্ড পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার, তিনটারই ভ্যাকান্সি থাকছে। ঠিক আছে, পিজিটি থাকছে কতটা, 187 ভ্যাকান্সি থাকছে হচ্ছে পিজিটি টিচারের জন্য, অ্যান্ড 338 থাকছে হচ্ছে টিজিটি টিচারের ভ্যাকান্সি। ঠিক আছে, অ্যান্ড 188 হচ্ছে পিআরটি টিচারের ভ্যাকান্সি থাকছে। তো মোটামুটি ভালোই ভ্যাকান্সি, কিন্তু কোন সাবজেক্টের জন্য কত ভ্যাকান্সি সেটা আমরা এখনই বলতে পারছি না, তার কারণ ডিটেলস নোটিফিকেশন এখনো আসেনি। তো এইটা হচ্ছে শর্ট নোটিসে ছিল, অ্যান্ড সেখানে এজ লিমিট যেটা আছে সেটা অনেকটাই সুবিধা। তার কারণ হচ্ছে কোভিডের জন্য যে 3 বছর গ্যাপটা গেছে, রেলওয়ে সেটাকে মেক আপ দেওয়ার চেষ্টা করেছে। সো 18 বছর থেকে 48 ইয়ার্স অবধি স্টুডেন্টরা এলিজেবল ফর দিস পোস্ট। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে শুরু হচ্ছে। না, অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হচ্ছে 7 জানুয়ারি 2025। ঠিক আছে, তো নেক্সট ইয়ারেই আর কয়েকদিন পরে 7 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। অ্যান্ড ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, না ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 6 ফেব্রুয়ারি 2025। তো ফর্ম ফিল আপ এসেই গেছে। এবার অবশ্যই ফর্ম ফিল আপের আগেই নিশ্চয়ই রেলওয়ের তরফ থেকে একটা বড় নোটিফিকেশান, ডিটেল নোটিফিকেশান আসবে। লাস্ট ইয়ার যেটা এসেছিল 2019-এ 99 পেজের, প্রায় অলমোস্ট 100 পেজের একটা নোটিফিকেশান এসেছিল। সেখানে সমস্ত ডিটেলস দেওয়া ছিল, কোন পোস্টের জন্য কি কি এলিজিবিলিটি লাগবে, কি কি হবে, সমস্ত কিছু ডিটেলসে ছিল। তো এবার যেটা হচ্ছে, আমরা 2019টাকেই অ্যাজ এ রেফারেন্স হিসেবে আমরা ধরে নিতে পারি, সেটা নিয়েই আমি আজকে কিছু ডিসকাশন করছি। পরে আমরা আর একটা ডিসকাশন আনবো ভিডিও। তো যেটা পিআরটি টিচার যেটা আছে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 188 নাম্বার অফ ভ্যাকান্সি আছে, সেটার জন্য কি দরকার, না 12 পাস উইথ 50%, দেন ডিএলএড থাকতে হবে, অ্যান্ড সিটেটের পেপার 1টা ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, নাও ফর টিজিটি টিচার দ্যাট ইজ ট্রেন গ্র্যাজুয়েট টিচার, সেটার জন্য এলিজিবিলিটি কি আছে, না সেটার জন্য এলিজিবিলিটি হচ্ছে ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য গ্রাজুয়েশন, দেন বিএড থাকতে হবে, অ্যান্ড তার সাথে সিটেট পেপার 2টা ক্লিয়ার রাখতে হবে। বাট ফর পিজিটি দ্যাট মিন্স পোস্ট গ্রাজুয়েট টিচার, মানে 11-12 স্কুলের যে টিচারের জন্য, সেখানে কি হয় না, সেখানে কোনো সিটেটের দরকার নেই, সেখানে বিএড প্লাস এমএসসি এটা থাকলেই হবে। এই হচ্ছে টোটাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার এদের এক্সাম প্যাটার্নটা কেমন, না এক্সাম প্যাটার্ন হচ্ছে একটা পরীক্ষা যেটা হয় দ্যাট ইজ সিবিটি 1। ঠিক আছে, সেখানে 50 নাম্বার হচ্ছে প্রফেশনাল অ্যাবিলিটি। 50 নম্বর কি থাকবে, প্রফেশনাল অ্যাবিলিটি, দ্যাট ইজ ইয়োর সাবজেক্ট। সেটা যে সাবজেক্ট করেসপন্ডিং সাবজেক্টের জন্য যেমন হবে, কেউ ফিজিক্স নিয়ে পড়লে ফিজিক্সের এক্সাম দিতে চাইলে ফিজিক্সের যেমন হবে তেমন, কেমিস্ট্রি নিয়ে থাকলে তেমন, দ্যাট ইজ ডিপেন্ডিং অন ইয়োর সাবজেক্ট। আর তার সাথে সাথে কি থাকছে, না জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 15 মার্কসের, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থাকছে 15 মার্কস, আর ম্যাথামেটিক্স থাকছে 10 মার্কস, অ্যান্ড জেনারেল সায়েন্স থাকছে 10 মার্কস। এই হচ্ছে টোটাল 100।
এমসিকিউ বেসিস কোশ্চেন, সিবিটি কম্পিউটার বেস টেস্ট হবে। তো 100 মার্কসটা কিভাবে ডিভাইড হচ্ছে, 50 হচ্ছে 50 নাম্বার অফ কোশ্চেন, ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্কস। 1 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকবে, 50 হচ্ছে তোমার নিজের সাবজেক্টের উপরে, 15 থাকছে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে, আর বাকি 15 থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর উপরে, ম্যাথামেটিক্স 10 অ্যান্ড জেনারেল সায়েন্স 10। এটা হচ্ছে সিবিটি 1। এরপরে যেটা হবে, এরপরে কি হবে না, এরপরে হচ্ছে একটা টিচিং স্কিলের একটা থাকে, যেমন কেভিএসে আমাদের দিতে হয় স্কিল টেস্ট, যেটা দিতে হয় সেটার উপরে একটা থাকবে, যেটা দ্যাট ইজ ডেমো ক্লাস ইন্টারভিউ। ঠিক আছে। অ্যান্ড সিলেকশনের ক্রাইটেরিয়া কি না, সিলেকশনের ক্রাইটেরিয়া অ্যাকর্ডিং টু 2019 গ্যাজেট, দ্যাট ইজ 85:15। তার মানে সিবিটি 1 যদি 100 নম্বরের হয়, তাহলে সিবিটি থেকে থাকবে 85%, অ্যান্ড স্কিল টেস্ট যেটা আমি বলছি ডেমো ইন্টারভিউ, সেখান থেকে থাকছে 15। তো এমনভাবে ডিভাইড হবে, 85:15 সিলেকশন হবে। সো 100 মার্কসের আমাদের পরীক্ষা। তো এই 100 মার্কসের জন্য আমাদের এখনই থেকেই প্রিপারেশন নেওয়া স্টার্ট করা উচিত। কেন না, তার কারণ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি অবধি যদি এক্সামের ফর্ম ফিল আপ চলে, তো আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারি এপ্রিল বা মের মধ্যে আমাদের এক্সাম কন্ডাক্ট হবে। তো সেই এই অল্প সময়ের মধ্যে একটা হিউজ সিলেবাস শেষ করা খুব চাপের। সেই জন্য আমার মনে হয় যে এখন থেকেই যদি আমরা এই প্রিপারেশনের জন্য লেগে পড়ি, তাহলে আমরা টোটাল সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। অ্যান্ড সাবজেক্টের জন্য একটা হিউজ সিলেবাস আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, তো সেই হিউজ সিলেবাসটা শেষ করতে হবে। তো সেই জন্য আমার মনে হয় এখন থেকে প্রিপারেশন স্টার্ট করা দরকার। অ্যান্ড আমাদের বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটে এসএলএসটির ব্যাচ অলরেডি চলছে। তো সিলেবাস ইজ অলমোস্ট সেম। তোমরা চাইলে এই ব্যাচ জয়েন করে যেতে পারো। দেন তোমরা অলরেডি রেকর্ডেড ক্লাস পাবে, তার সাথে সাথে লাইভ যে ক্লাসগুলো হবে সেগুলো অ্যাটেন্ড করতে পারবে। তোমরা ইনস্টিটিউটে এসেও ক্লাস করতে পারো। অ্যান্ড তার সাথে প্রত্যেক উইকে টেস্ট সিরিজ, মক সিরিজ এগুলোও দেওয়া থাকবে। অ্যান্ড ওয়ান মোর থিং, এখানে বাকি যে পার্টগুলো আছে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, এগুলো নিয়েও আমরা ডিসকাস করব। অ্যান্ড ফাইনাল নোটিফিকেশান যখন আসবে, মানে ডিটেল নোটিফিকেশান যখন আসবে, তখন আমরা আরও ডিটেলস এখানে আসবো। অ্যান্ড আপাতত এই ব্যাচটা চলবে, তারপরে আমরা হয়তো আবার নতুন একটা রেলওয়ের জন্য স্পেশালি একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করতে পারি। তো ফার্দার আরও কিছু জানার জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে ফোন নাম্বার, সেই নাম্বারে তোমরা ডিটেলসের জন্য কন্ট্যাক্ট করতে পারো। অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারি থাকলে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড এই চ্যানেলটাকে ফলো করতে পারো, তার কারণ এখানে আরও আমরা রেলওয়ের জন্য কিছু নতুন নতুন ভিডিও আরও আনবো প্রত্যেকটা টপিক ওয়াইজ, যে প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন এসছে, কেমন কোশ্চেন আসতে পারে, বা এনভিএস, কেভিএস যে সেন্ট্রাল বাকি পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলোরও কোশ্চেন অ্যান্সার আমরা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার আমরা ডিসকাশন করবো, দ্যাট উইল বি ইন ইউটিউব। সো এটাকে ফলো করে রাখতে পারো।